ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে জানলা থেকে ভূমি থেকে কত উপরে আছে? কি ধরো এসি একটা মই, যার দৈর্ঘ্য হচ্ছে 2√3 মিটার। এবার কি বলেছে, মইটা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। ভূমি থেকে কত উঁচুতে মইটি আছে সেটা বের করতে হবে, অর্থাৎ এবি বের করতে হবে। তাহলে দেখো, লম্ব বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে আর কোণ দেওয়া আছে। লম্বের সাথে অতিভুজের যে সম্পর্ক সেই সম্পর্ক, তাহলে এবিসি লিখবে, এবিসি সমকোণ ত্রিভুজ থেকে বাই এসি মই 2√3 মিটার, এসিবি কোণ 60 ডিগ্রি। ধরি এবি উচ্চতা হচ্ছে এইচ মিটার, তাহলে এবিসি সমকোণ ত্রিভুজ থেকে পাচ্ছি এবি বাই এসি এর সাথে সম্পর্ক হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে এবি হচ্ছে এইচ ধরেছি, এসি হচ্ছে 2√3 আর সাইন 60 হচ্ছে √3/2, তাই তো? এর আগের দিন করে দিয়েছি সাইন 60 √3/2, দেখে নাও সাইন 60 √3/2। তাহলে এইচ সমান হচ্ছে √3 ইন্টু √3, এই √3 চলে গেল আর এই 2 কেটে গেল, তাহলে এইচ সমান 3 মিটার উঁচুতে আছে। √3 ইন্টু √3, তার মানে √3 স্কোয়ার সমান 3। তাহলে ভূমি থেকে মইটা 3 মিটার উপরে আছে। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে, এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণ সমকোণ, এবি আর বিসি দেওয়া আছে, এসিবি আর বিএসি এর মান বের করতে বলেছে। তাহলে এই একটা আঁকা ছবিতেই হয়ে যাবে। এখানে কি বলেছে যে এবিসি, এটা 60 ডিগ্রি না, এবিসির এবি হচ্ছে বি কোণ সমকোণ, এবি 8√3 মিটার, এটা 8√3, এবার এটাই বলা আছে, আর বিসি 8। তাহলে এসিবি আর বিএসি এই কোণটা আর এই কোণটার মান বের করতে বলেছে। তাহলে এবি বাই বিসি সমান 10, এটা ধরো 10 এসিবি, তাহলে এবি 8√3 আর বিসি হচ্ছে 8, 10 এসিবি। তাহলে 10 এসিবি হচ্ছে 8 কেটে গেল √3, √3 হচ্ছে 1060 মান, তার মানে এই কোণটা 60। ঠিক একইভাবে যখন এই কোণটা নেব তখন এটা ভূমি, তাহলে যখন ওই কোণটা নেব তখন কিন্তু আমি সবসময় বলেছি ভূমি সংলগ্ন কোণ নিতে হবে। তাহলে 10 বিএসি সমান বিসি, তখন এটা লম্ব এটা ভূমি, বিসি বাই এবি। তাহলে বিসি 8, এবি হচ্ছে 8√3, তার মানে 1/√3, তার মানে 1030, তার মানে বিএসি কোণ হচ্ছে 30। এটা এমনিও পাওয়া যেত, এটা 90, এটা 60 মানে ইয়ে, কিন্তু এখানে যেহেতু ত্রিকোণমিতি অঙ্ক করে বের করতে হবে সেই জন্য এইভাবে অঙ্কগুলো করবে। খুব সহজ অঙ্ক এবং আশা করি সবাই সব পারবেন।